পুরো মাস যে আল্লাহ তাআলাকে ভয় করে আমরা কাটিয়েছি সেটা একদিনে আমাদের বিদা হয়ে যায়। এই ঈদের দিনে আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয়ে থাকে। এই ঈদ আমরা কিভাবে পেলাম? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এসেছে এভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, তিনি মদিনার মধ্যে আগমন করেছেন। তখন সেখানে গিয়ে তিনি দেখছেন যে সেখানকার লোকরা তারা জাহিলি যুগে যেভাবে উৎসব পালন করা হতো সেভাবে তারা উৎসব পালন করছে। এই অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি করছো? তখন তারা বলছেন, তা আমরা উৎসব পালন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে এর চাইতে আরো দুটি উত্তম উৎসব তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবাদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র। যে দেখো, তোমাদেরকে এর চাইতে আরো দুটি উত্তম শ্রেষ্ঠ তোমাদেরকে উৎসব আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে দান করেছেন। একটি হচ্ছে ইয়াউমুল আযহা, আরেকটি হচ্ছে ইয়াউমুল ফিত্র, যেটি আমরা রমাদানের পরে আমরা যে উৎসব আমরা পালন করব ইয়াউমুল ফিত্র, সেটি তোমাদেরকে দান করেছেন। আরেকটি হচ্ছে তোমাদেরকে কুরবানের ঈদ তোমাদেরকে দান করেছেন। ইসলাম এভাবে আমাদেরকে কিভাবে উৎসব করা যায়, কিভাবে আনন্দ করা যায়, এর সমাধান আমাদেরকে ইসলাম আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই ঈদকে আমরা কিভাবে কাটাবো? দেখুন, রমাদান মাস আমরা কাটিয়েছি ইবাদতের মধ্যে। এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন কোরআন, এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন সিয়াম, এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া। এত কিছু কেন দিয়েছেন? এত কিছু থেকে আমরা কি শিক্ষা নেব, যাতে করে পরবর্তী সময়গুলোকে যাতে আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে লাভ করা যায় সেভাবে যাতে আমরা আদায় করতে পারি, এই রমাদান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখন আমরা যখন ঈদ উদযাপন করতে যাব তখন আমাদের আনন্দটা যাতে করে ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের সভ্যতা, তাদের তামাদ্দুন, তাদের তাহজিবের সাথে যাতে মিলে না যায়, সেটা আমাকে আপনাকে সকলকে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইসলামের শরিয়া আমাদেরকে অনুসরণ করতে হবে। দেখুন, সবচেয়ে বেশি আমাদের কি হয়ে যায়, ঈদের দিন পুরো মাস যে আল্লাহ তাআলাকে ভয় করে আমরা কাটিয়েছি সেটা একদিনে আমাদের বিদা হয়ে যায়। এই ঈদের দিনে আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয়ে থাকে। এত কষ্ট করে আমরা রোজা রাখলাম, এত কষ্ট করে রমাদান সিয়াম পালন করলাম, তারাবির সালাত আদায় করলাম, কোরআন তিলাওয়াত করলাম, কি জন্য? এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাকওয়ার শিক্ষা। আল্লাহকে সর্বত্র যেখানে আমরা যাই না কেন আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। ঈদ এসেছে এজন্য সবকিছু ভুলে যাব, এমনটা যাতে আমাদের কাছ থেকে প্রকাশ না পায়, এটি আমি আপনি সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ।